আনন্দপুরে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে যেভাবে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ প্রকাশ্যে এসেছে এই নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন দেখুন। আনন্দপুরে প্রীতি ভোজকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মাথা ফাটল একজনের। কাকে কেন্দ্র করে? প্রীতি ভোজ। আচ্ছা, কার প্রীতি ভোজ, কিসের প্রীতি ভোজ আমার জানি না, আমি যাই না কোনো প্রীতি ভোজে। যদি আইন শৃঙ্খলা সমস্যা হয় পুলিশ আছে, দেখবে, ছাড়বে না কাউ। আনন্দপুরে প্রীতি ভোজের আয়োজনকে কেন্দ্র করে বিজেপির দুপক্ষের মধ্যে এই মারামারি হাতাহাতি, আক্রান্ত হয়েছেন, আহত হয়েছেন যে বিজেপি কর্মী, তিনি কি বলছেন এবং সেই গোষ্ঠীরই নেত্রী মণ্ডল সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছেন, শুনুন। প্রতি বছর মেলার জন্য একটা আমাদের লাস্ট দিনকে এখানে খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম হয়, তো সেই প্রোগ্রাম আমাদের রাখা হয়েছিল। ওনারা একটা ইস্যু তৈরি করেছিল যে আমরা তোলাবাজি করে এই খাবার দাবারের আয়োজনে করেছি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখানে তোলাবাজির কোনো নেই। আমরা এই খাওয়া দাওয়া আমরা প্রতিটা লোকের কাছে করেছি, যে যেরকম পেরেছে আমাদের সাহায্য করেছে। আমরা কারোর কাছে গিয়ে তোলাবাজি হয়নি। ওনারা এসে বলছে আমরা তোলাবাজি করেছি 15 লাখ টাকা, 20 লাখ টাকা, এমনকি বলছে আমরা 2000-3000 লোককে খাওয়াচ্ছি, তার মধ্যে বলছে আমরা মাটন করেছি। আপনারা দেখুন এখানে গিয়ে আমার কি আয়োজনটা হয়েছে, আমাদের কি ক্ষমতা হবে লোকের কাছে সাহায্য চেয়ে এখানে মাটন খাওয়ানো, 2-3 লোককে খাওয়ানো। আমার এখানে খুব জোর, আমার 400 থেকে 500 লোকের আয়োজন করা হয়েছে। এইটা ওনারা ইস্যু সব দিকে ছড়াচ্ছে, আমরা তোলাবাজি করি। অরুণ বিষয়, হ্যাঁ। তা কি হলো, আপনার মাথা ফাটলো কি? হুডুক্কারের মধ্যে ওনারা দলবল নিয়ে চলে এসে আমরা নাকি তোলাবাজি করেছি হুডুক্কারের মধ্যে অ্যাটাক শুরু করে দেয়। ওদের আপ্রাণ চেষ্টা ছিল ক্লাবটাকে দখল করা। ক্লাবটাকে দীর্ঘক্ষণ ধরে ওরা ঝামেলা করে গেছে। এর আগে মহিলাদের গায়ে হাত তুলে। কাদের লক্ষ্য ছিল এটা? এটা অরুণ বিষয় এবং তার টিম মিলে আসে এই ক্লাবকে। তার পরিচয় দিকে বিষয় হচ্ছে এই কসবা মণ্ডল 4-এর প্রেসিডেন্ট বিজেপির। আপনিও তো বিজেপি নেত্রী। আমি বিজেপি নেত্রী, আমিও দুবারের প্রেসিডেন্ট এখানে। এখন আমি জেলাতে গেছি, তো বারবার করে এই ক্লাবকে অ্যাটাক করা হয়। মেয়ে ছেলে কিছু দেখে না, এসে গায়ে হাত তুলে বেরিয়ে যায়। বারবারই এই ঘটনা ঘটছে। এদের বক্তব্য যে ক্লাবের মতো থাকবে, পাড়ার লোকের ক্লাব, পাড়ার লোকই চালাবে, কিন্তু ওর বক্তব্য হচ্ছে আমি এখানকার মণ্ডল প্রেসিডেন্ট, আমাকেই এটা দিতে হবে। অরুণ বিষয়ের একটাই কথা, ক্লাব আমার, এলাকা আমার। ওর শুধুই এলাকা দখলের একটাই গল্প, আর কোনো গল্প। আমাদের এখানে একটা সিন্ডিকেট আছে, মাতারা সিন্ডিকেট, সেখান থেকে শতাধিক ছেলেকে নিয়ে এসে এদের উপরে চড়াও হয়। এই মাতারা সিন্ডিকেট তো একসময় তৃণমূল কংগ্রেসের ছিল। তৃণমূলের যে মাতারা সিন্ডিকেট, সেখানকার শতাধিক ছেলে চলে এলো। তারা কি এখন বিজেপিতে যোগদান করেছে? বিজেপি এখন সকল বিজেপি করে দিয়েছে মণ্ডল প্রেসিডেন্ট। মাতারা সিন্ডিকেটের ছেলেরা এলো, আর সেই সঙ্গে অরুণ বিষয় তার দলবল নিয়ে এলো। কোথা থেকে আর লোকজন এসেছিল আমি তো জানি না। এই যে ভিডিওর মধ্যে সবাই এখন দেখতে পাচ্ছি, সবই আননোন ফেস। তাই এদেরকে চড়াও হয়েছে। এখানে বাস টাস পড়েছিল, সেই বাইশ দিয়ে মহিলাদের পিটিয়েছে, চেয়ার দিয়ে পিটিয়েছে, বাইশ দিয়ে মাথা ফাটিয়েছে। আক্রান্ত বিজেপি কর্মী এবং সেই গোষ্ঠীরই নেত্রী সরাসরি অভিযোগ করছেন মণ্ডল সভাপতি অরুণ বিষয়ী এবং তার নেতৃত্বেই হামলার ঘটনা ঘটেছে। যদিও 108 নম্বর ওয়ার্ডের মণ্ডল সভাপতি অরুণ বিষয়ী, তিনি আবার বলছেন যে আগে এরা তৃণমূল করত, চৌঠা মের পরে এরা বিজেপিতে এসেছে এবং অরুণ বিষয়ী ও বিজেপির নাম করে তারা তোলা তুলেছে বলেই তিনি এই ঘটনার প্রতিবাদ করেছেন। যখন বিজেপির একটা কুপন বের করেছে যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে নাকি প্রোগ্রামটা হচ্ছে, এই যে কুপন ভারতীয় জনতা পার্টির যে কুপন, এই দেখুন, এই যে ভারতীয় জনতা পার্টি কসবা বিধানসভা 108 নম্বর ওয়ার্ড। আমি যখন এইটা দেখলাম, এই কুপনে প্রীতি ভোজ, মিলন উৎসব ও প্রীতি ভোজ, এই মিলন উৎসব আর প্রীতি ভোজ কে করতে বলেছে? বিজেপির কেউ করতে বলেছে? কোনো নির্দেশ আছে? আর আমাদের কাছে জানা নেই। তাহলে আজকের যখন ওইখানে একটা প্রীতিভোজ হয়ে যাবে, যেখানটায় 15 লক্ষ টাকা খরচা হবে, তাহলে কালকে যখন আমার ওপর থেকে নেতৃত্ব জানাবে যে এইখানটা এত টাকা খরচা হলো, এই টাকাটা কোথা থেকে এসছে, আমি গিয়ে ওদেরকে তাই জবাব চেয়েছিলাম যে তোমরা এই প্রোগ্রামটা করছো, কার কাছ থেকে টাকা পেলে, কোথা থেকে টাকা পেলে? কালকে যখন এই প্রোগ্রামটা হবে, এখানে তুলবে, তখন এখানকার সাধারণ মানুষ আমাদেরকে বলবে যে এখান থেকে টাকা তুলে এখন মজমস্তি করছে, যেটা তৃণমূল করতো আজকের বিজেপি করছে। নামটা দোষটা কার
কার বদনাম হবে? মণ্ডল প্রেসিডেন্টের। যাদের কাছ থেকে টাকা তুলেছে তাদের কাছে গিয়ে নাকি আমার নাম করে টাকা তুলেছে, যে হ্যাঁ আমাদের মণ্ডল জানে, প্রেসিডেন্ট বলেছে তোমরা টাকা দাও। আমার নাম করে গিয়ে টাকা তোলা হচ্ছে, তুলে প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রাম আমি বাধা দেবো না। আমি যখন রক্ত মাংস জল করে আমরা জীবনের ঝুঁকি নিয়ে জাভেদ খানের এগেনস্টে দাঁড়িয়ে গুলশান কলোনির মতো এলাকায় আমি থাকি, যেখানটা আজকে যদি পার্টি ক্ষমতা না আসতো আমাদের বডি যেত, আমার ফ্যামিলি মার্ডার হতো, আমাদের এখানে সমস্ত ছেলে তাদের বডি পড়ে যেত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।